বাগানে থোকায় থোকায় ঝুলছে আঙুর ফল। বাগান জুড়ে কর্মযজ্ঞ। কুড়িগ্রামে মামা ভাগিনার আঙুর চাষের এমন উদ্যোগ সারা বাংলাদেশে ফেলেছে সারা। উদ্যোক্তারা বলছেন এই অঞ্চলে আঙুর চাষ বাড়ানো গেলে আমদানি নয় রপ্তানি সম্ভব। গোলাম মাওলা সিরাজের রিপোর্ট। ঝুলছে নানা জাতের থোকা থোকা আঙ্গুর, কোনোটি সবুজ, কোনোটি লালচে, মনে হয় যেন ভিন্ন এক দেশ। কুড়িগ্রামের ফুলবাড়িতে আঙ্গুর চাষের এমন সম্ভাবনা দেখিয়েছেন কৃষি উদ্যোক্তা মামা রুহুল আমিন ও ভাগিনা হাশেম আলী। শুরুটা ছাদবাগান দিয়ে বছর 4 আগে। 2 বিঘা জমিতে এমন শতাধিক জাতের 5 শতাধিক গাছে ঝুলছে আঙ্গুর। চাষাবাদ হচ্ছে বাণিজ্যিকভাবে। বিক্রি করছেন আপেল, আঙ্গুর ও বিভিন্ন ফলের কলম চারাও। বিনিয়োগ 12 লাখেরও বেশি, যা থেকে এবছর 8 লাখ টাকারও বেশি আঙ্গুর ও চারা বিক্রি করার আশা করছেন তারা। আমার দেখা থেকে শুরু হয়েছে যে আমরা হয়তো আর 2-1 বছরের মধ্যে বিদেশ থেকে আঙ্গুর চাষ করব না, মানে আঙ্গুর আনবো না, আমরা বিদেশে রপ্তানি করবো ইনশাল্লাহ। কৃষি কর্মকর্তারা বলছেন এ অঞ্চলের মাটি ও পরিবেশ আঙ্গুর চাষে উপযোগী। আর কৃষি সংশ্লিষ্টরা বলছেন আঙ্গুর চাষ বাড়ানো গেলে অর্থনৈতিক উন্নতি ঘটবে এ অঞ্চলের। এই আঙ্গুরকে ক্ষেত থেকে একদম ভোক্তার মুখ পর্যন্ত পৌঁছাতে বা প্লেট পর্যন্ত পৌঁছাতে যে বিভিন্ন ধরনের সিস্টেম আছে, এই সিস্টেমে একটা ব্যাপক কর্মসংস্থান হবে এবং আমরা আশা করছি যে এটি কুড়িগ্রামে একটি ব্যাপক সফলতা দেখাবে। আঙ্গুর ফল চাষ করতে গিয়ে যদি মাটি পরীক্ষা করে এবং মাটির শারীরিক ব্যবস্থাপনা করে যদি বাগান করে, আমি মনে করি যে উঁচু জায়গাগুলোতে কুড়িগ্রাম বিভিন্ন উপজেলাতেও আঙ্গুর ফল চাষ করা সম্ভব। চলতি বছর জেলায় 2 বিঘা জমিতে আঙ্গুরের চাষাবাদ হচ্ছে। এই উদ্যোক্তা রুহুল আমিন যেমনটা মনে করেন, এ অঞ্চলে বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষ করা গেলে আঙ্গুরের আমদানি নির্ভরতা অনেকটা কমানো যাবে। একই সাথে এ অঞ্চলের মানুষের যে কর্মসংস্থানের অভাব, সেখানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এজন্য দরকার সরকারি পৃষ্ঠপোষকতা এবং দক্ষতা বাড়ানোর উদ্যোগ। গোলাম মাওলা সিরাজ, চ্যানেল 24, গঙ্গারহাট, ফুলবাড়ি, কুড়িগ্রাম।